ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, এটার ইংলিশ কি হবে হয়তোবা আপনি জানতে পারেন, কিন্তু আমি জানি না। আমি এটা জানি যে রোগী যখন মারা যাবে দোয়া করে দিতে হবে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কেন কথাগুলো বলতেছি, এই যে মালয়েশিয়াতে শত শত কর্মী আসতে পারে নাই, তাদের লক্ষ লক্ষ টাকা তারা মারি খেয়েছে। কেউ বাড়ি বিক্রি করছে, কেউ তাদের মোটরসাইকেল বিক্রি করছে, কেউ বউয়ের স্বর্ণ বিক্রি করছে, কিন্তু তারা আসতে পারে নাই। তারা এখন বেঁচে থাকাও মৃত, বেঁচে থাকা অবস্থাও তারা এখন কি হয়েছে, তারা মৃত। এখন হুজুর এসে দোয়া করে দিছে, হুজুরকে দেখাইতেছি, অপেক্ষা করেন। মালয়েশিয়ায় কর্মী প্রেরণ করতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। এই সংকট তৈরির পেছনে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রবাসী কল্যাণ মন্ত্রী বলে দিয়েছেন, যারা এই সিন্ডিকেটের পিছনে মানে জড়িত তাদের বিপক্ষে শাস্তির ব্যবস্থা করা হবে, মানে দোয়া করে দিছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, শোনেন, শফিকুর রহমান চৌধুরী শফিকুর রহমান স্যার বলছেন, সিলেটে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি এই কথা বলেছিলেন। হ্যাঁ, যে বা যারা এই সংকট সৃষ্টি করার পিছনে দায়ী, যে সংকট সৃষ্টি করার পিছনে দায়ী, তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব। তাদেরকে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। মেনে চলা করা। মাননীয় প্রধানমন্ত্রী সহ্য করেন না, মাননীয় প্রধানমন্ত্রী সহ্য করেন না, প্রবাসী কল্যাণ মন্ত্রীও সহ্য করতেছে না। অথচ আমরা দেখছি কি জানেন, 4 জন মন্ত্রী এই সিন্ডিকেটের পিছনে জড়িত, আবার এমপিরাও আছে নাকি শুনছি। প্রথম আলোতে গিয়ে দেখে আসতে পারবেন, এটা নিয়ে আমিও কথা বলেছি। এতগুলো মানুষ আসতে পারে নাই, তারা এখন জীবিত থাকা অবস্থায়ও তারা এখন মৃত, তারা লক্ষ লক্ষ টাকা হারিয়ে ফেলেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী কি বলতেছেন, বলতেছেন যে আমরা এটার বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নেব, দোয়া করে দিচ্ছেন। এখন কেউ লক্ষ লক্ষ টাকা হারিয়ে ফেলেছে, কেউ আইনানুগ ব্যবস্থা নেবে। এখন এদের বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নিলে এই যে ব্যক্তিগুলো টাকা হারিয়ে ফেলেছে, লক্ষ লক্ষ টাকা জলে ভাসিয়ে দিয়েছে, লোকগুলো মালয়েশিয়াতে আসতে পারে নাই, তারা কি তাদের টাকা ফেরত পাবে? তারা তো তাদের টাকা ফেরত পাবে না। তো তারা যদি তাদের টাকাটা ফেরত না পায়, আপনি আইনানুগ ব্যবস্থা নেবেন। ব্যবস্থা নিলে কি হবে, আপনি হয়তো শাস্তির আওতায় আনবেন এদেরকে, এরা 3 দিন পরে মানে জামিনে বের হয়ে যাবে। আমি তো একজন কৃষক, আমি তো আমার লক্ষ টাকা হারিয়ে ফেলেছি। পাওনাদার এখন সকালবেলা আসবে, এসে বলবে যে তুমি তো যাইতে পারো নাই, আমার টাকা ফেরত দাও। তখন আমি কি করব? তখন আমাকে এই যে গামছা দিয়া ফাঁস দিতে হবে। তখন কি আপনি আমার টাকা দিয়ে দেবেন? দেবেন না। তাই বলতেছি, এসব সস্তা কথাগুলো বলে নিজেদেরকে হাসির পাত্র করেন না। বুঝতে পেরেছেন বিষয়টা? মানুষ এমনি কষ্ট পাইতেছে, তার ভিতরে আপনারা কি করতেছেন, কাটা গায়ে লবণের ছিটা দিচ্ছেন। এই মানুষগুলো এয়ারপোর্টে কান্নাকাটি করতেছে, প্রতিনিয়ত আমরা ভিডিও দেখতেছি। আর আপনারা কি করতেছেন, আইনানুগ ব্যবস্থা নেবেন। আইনানুগ ব্যবস্থা আগে নেন নাই কেন? আগে কেন এই মানুষগুলোকে কষ্ট দিয়েছেন? কোনো সৎ উত্তর আপনারা দিতে পারবেন না। হ্যাঁ, এটাই কথা। হায়রে বাংলাদেশ।